অয়েল ফাইনাল স্মার্টফোনে এমন একটা আপডেট আসছে যেটার মাধ্যমে আপনার স্মার্টফোনকে যেটা বলতে বলবেন সেটা আপনার হয়ে করে দেবে। লাইক স্মার্টফোন আপনাকে এখানে ইনস্ট্রাকশন দেবে না, জাস্ট আপনার হয়ে কাজ করে দেবে। ফর এক্সাম্পল, আপনি এই মুহূর্তে দেশের বাইরে যাইতে যাচ্ছেন, জাস্ট এআইকে বলে দেবেন, এআই আপনার অটোমেটিকলি ভাবে সবচেয়ে চিপেস্ট লোয়েস্ট প্রাইসের মধ্যে টিকিটটা কেটে দেবে। আপনাকে এখানে ম্যানুয়ালি ভাবে কাজ করা লাগতেছে না। তাহলে ব্যাপারটা কেমন হয়? এরকমই কিন্তু একটা আপডেট নিয়ে আসে অ্যান্ড্রয়েড। অলরাইট, গুগলের অ্যান্ড্রয়েড 17 এর সমস্ত ফিচার্স দেখে আপনাদের চোখ হয়তো কপালে উঠতে বাধ্য। আর এবার বস নাম্বার ওয়ান, ফর দ্য ফার্স্ট অফ অল ইনস্টাগ্রামের এমন একটা আপডেট আনছে। লাইক আগে যেমনটা কিন্তু ইনস্টাগ্রামের অ্যাপের মাধ্যমে ভিডিও করলে ভিডিওর কোয়ালিটি লস হয়ে যাইতো, অ্যান্ড সেই ক্ষেত্রে কিন্তু দেখতে ভিডিওটা খারাপ লাগতো। আবার লাইক আইফোনের ক্ষেত্রে ব্যাপারটা আবার অন্যরকম, আইফোনের মাধ্যমে ভিডিও করলে কখনোই কোয়ালিটি লস হয়ে যায় না। সো এইটাও এক প্রকার যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছেন তারা হয়তো ভোগান্তির মধ্যে থাকতে হয় প্রতিনিয়ত। বাট এখন কিন্তু নতুন একটা আপডেট আনছে, যার মাধ্যমে কি না ইনস্টাগ্রাম অ্যাপের মাধ্যমে ভিডিও করলে ভিডিও কোয়ালিটি লস হচ্ছে না। লাইক আমরা অনেক সময় ফেসবুকে লাইভ করে থাকি, রাইট? সেক্ষেত্রে হয়তো ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায়। সো এখন কিন্তু ভিডিওর কোয়ালিটি নষ্ট হওয়ার পসিবিলিটি থাকতেছে না। ওয়েল অ্যান্ড্রয়েড 17 এরকম একটা ফিচার্স আনছে আর কি। এছাড়াও বস গুগল এবারে মেটার সাথে ক্লাব করে সমস্ত প্রকার মেটার অ্যাপ্লিকেশনে এইচডিআর ইফেক্ট থেকে শুরু করে নাইট মোড অর্থাৎ লো লাইটে ভিডিও কোয়ালিটি, ছবি কোয়ালিটি একদম বেটার দিনে নিয়ে দিতে পারবেন, এমনটাই দাবি করতেছে আর কি। এর বাইরেও অ্যাপের মাধ্যমে স্টেবিলাইজিংয়ের যে ব্যাপারটা এটাও কিন্তু করতে পারবেন আর কি। আগে কিন্তু এই ফিচার্সটা কখনোই ছিল না। এখন আপনি দৌড়ের উপর ভিডিও করবেন, সে কি ভিডিও করবেন সেগুলোকে কিন্তু অনেকটা স্টেবল করে দিবে। ভিডিওগুলো দেখতে একদম হাইলি প্রফেশনাল লাগবে। এছাড়াও বাস আপনারা তবে দেখে থাকবেন বর্তমান সময় রাইট নাও স্ক্রিন রিয়াকশন ভিডিওগুলো ভালোই জনপ্রিয়। সো এ ধরনের ভিডিও কিন্তু ডিরেক্ট ইনস্টাগ্রাম অ্যাপের মাধ্যমে তৈরি করতে পারবেন। এবার বাস নাম্বার টু, এবারে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে জিমিনি ইন্টেলিজেন্ট, লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। ওই আপনি যাই বলুন বস, যে লাও সেই কদো, এআইটাই হচ্ছে জিমিনি ইন্টেলিজেন্ট। সো এর বাইরেও বস অ্যান্ড্রয়েড 17 গুগলে যেটা জিমিনি ইউজ করা হবে সেখানে শুধুমাত্র কথা বলা, প্রম্পট ইউজ করা, ছবি জেনারেট করা এই সমস্ত কাজে সীমাবদ্ধতা নেই। এর বাইরেও জিমিনি 2 স্টেপ বেটার দনে ফিচার্স ডেলিভারি করতে পারবে। ফর এক্সাম্পল, আপনি এই মুহূর্তে দেশের বাইরে যাইতে যাচ্ছেন, জাস্ট জিমিনিকে বলবেন এই মুহূর্তে রাইটটা সবচেয়ে চিপেস্ট লোয়েস্ট প্রাইসের মধ্যে আমার একটা বিমানের টিকিট কিনে দাও। লাইক জিমিনি যে কাজটা করবে সবচেয়ে লোয়েস্ট চিপেস্ট প্রাইসের মধ্যে একটা টিকিট অলরেডি আপনাকে কেটে দেবে। তাইলে বস এখানে প্রশ্ন থাকতেই পারে, আপনার ইনফরমেশন কিভাবে জিমিনি পাবে, রাইট? অলরেডি কিন্তু আপনার পাসপোর্টের ছবি অ্যান্ড এর বাইরেও আপনার এয়ারড্রেস, লোকেশন সব কিছু কিন্তু অলরেডি স্মার্টফোনে দেওয়া রয়েছে। লাইক আপনার গুগল ফর্সে রয়েছে, ফাইলে রয়েছে। সো এ সমস্ত কিছু অ্যানালাইসিস করে কিন্তু আপনাকে রিয়েল টাইমে সব কিছু ইনফরমেশন সেখানে বসিয়ে দিতে সক্ষম আর কি। এর বাইরেও বস এবারের ইভেন্টে আরও একটা ব্যাপার ফিচার্স করেছে, সেটা হচ্ছে শপিংয়ের ব্যাপারটা আর কি। লাইক আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো প্রোডাক্ট পারচেস করার জন্য এআইকে বলবেন, এআই কিন্তু অটোমেটিকলিভাবে সেই প্রোডাক্টটা পারচেস করে দেবে। সো এখানে একটা হয়তো বা আপনাদের খটকা লাগতে পারে, আমারও লাইক বাড়ছে। লাইক একই প্রাইজের মধ্যে অথবা তার থেকে কম প্রাইজের মধ্যে একই প্রোডাক্ট, নকল আসল এর বাইরেও দাম একটু কম বেশি হতে পারে, তাই না? অ্যান্ড এই সমস্ত বিষয়গুলোকে কিভাবে এআই টিকেল দিবে এই ব্যাপারটা দেখার বিষয়। সম্পূর্ণভাবে ফিচার্সগুলো লঞ্চ হোক, তখনই হয়তো আমরা বিস্তারিতভাবে বলতে পারবো আসলে এটা কিভাবে কাজ করতেছে। হয়তো বা আরও একটা ভিডিও আনতে পারি, কি করেন আপনারা? আর এবারে বস নাম্বার 3, এই ফিচার্সটা লাইক কাদেরকে ভালো লাগতে পারে? যারা বিশেষ করে ভয়েসের মাধ্যমে টাইপিং করে থাকেন, সারাক্ষণ কথা বলে থাকেন, চ্যাটিং করে থাকেন, তাদের ক্ষেত্রে হয়তো বা এই ফিচার্সটা কাজে আসতে পারে আর কি। লাইক র্যাম্বলার ভয়েস টাইপিংয়ের মাধ্যমে টেক্সট লেখার সময় অথবা এসএমএস লেখার সময় আমরা হয়তো ও কথা বলার ক্ষেত্রে হয়তো বা বিশাল ধরনের একটা গ্যাপ দেয় অথবা আপনার জড়তা থাকতে পারে। সো এই সমস্ত অপ্রয়োজনীয় অংশগুলো কিন্তু এআই জাস্টিফাই করবে, বলা চলে আপনার সমস্ত কথাগুলো সামারাই করে নতুন একটা টেক্সটে কনভার্ট করে দেবে। আর এবারে বস নাম্বার 4, কাস্টম উইজেট ইউজ করা যাবে। লাইক আগে যেমনটা KWOZের মতো অ্যাপ্লিকেশন ইউজ করে আমরা কাস্টম উইজেট তৈরি করতে পারতাম, আর এখন কিন্তু অ্যান্ড্রয়েড 17 বিল্ট ইন এআই এর মাধ্যমে কাস্টম উইজেট তৈরি করতে পারবেন। জাস্ট একটা প্রম্পট লিখতে হচ্ছে অ্যান্ড আপনাকে কিন্তু মনের মতো উইজেট তৈরি করে দিবে আর কি। লাইক যেমনটা নাথিংয়ের স্মার্টফোনে এই সমস্ত উইজেট তৈরি করা যায়। আর এবারে বস নাম্বার 5, স্মার্টফোনের স্ক্রিন টাইম অর স্ক্রল টাইম অর পজ টাইম কমাতে অবশ্যই হেল্প করবে এই ফিচার্সটা। লাইক ফর এক্সাম্পল ধরুন আপনি এই মুহূর্তে টিকটক ইউজ করেন,
যখন আপনি এই অপশনটা চালু করে রাখবেন, বিল্ট ইন সেটিংসের মাধ্যমে সময় সিলেক্ট করতে পারবেন যে কোনো স্পেসিফিক অ্যাপ্লিকেশনে। ফর এক্সাম্পল ধরতে পারেন টিকটক। তো যখন আপনি টিকটক ইউজ করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু 10 সেকেন্ডের একটা পজ নেবে। দেন এখানে আপনি কিন্তু চিন্তা ভাবনা করার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন। দেন রাইট নাও আপনি এই সময় টিকটক ইউজ করবেন কিনা বা আদারওয়াইজ আপনার কাজ থাকতে পারে। সো সেই সমস্ত বিষয় কিন্তু ভাবার একটা সময় পেয়ে যাচ্ছেন। যদি কাজ থেকে থাকে তো আপনি ওদিকে যাইতে পারতেছেন, আর যদি না কাজ থেকে থাকে তাহলে ইউজ করতে পারতেছেন। হ্যাঁ, যারা বিশেষ করে ক্রেজি ইউজার রয়েছে তাদের জন্য হয়তো ভালো লাগতে পারে। দেখা গেল স্মার্টফোনটা ডিরেক্ট হাতে নিল, দেন ঘন্টার পর স্ক্রল করতেই আসে, দেখতেই আসে। সে আসলে কী যে বিষয় কনজিউম করতেছে দেখতেছে সেও বোঝে না, স্মার্টফোনও বোঝে না, পরের পর আসতেছে দেখতেই থাকতেছে। সো এই সমস্ত স্ক্রিন টাইম আর স্ক্রল টাইম কমাতে হয়তো অনেকটা হেল্প করতে পারে অ্যান্ড্রয়েড 17। সো এছাড়াও বস গুগল প্রায় 4,000 ইমোজি নিয়ে কাজ করতেছে। সো এগুলো অবশ্যই 3D মোডে কনভার্ট করতেছে, দেখতে কিন্তু আসলে ইউনিক লাগবে, ভালো লাগবে। আর বাস নাম্বার 6 যে বিষয়টা সবচেয়ে বেশি হাইলাইট হয়েছে সেটা হচ্ছে গুগল ম্যাপের ফিচার্সটা আর কি। এখন কিন্তু গুগল ম্যাপে 3D মোডে সমস্ত ব্যাপার দেখা পসিবল হবে আর কি। লাইক যে কোনো একটা বিল্ডিং 3D মোডে দেখতে পারবেন, যেমনটা কিন্তু আমরা গুগল আর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখে থাকি, রাইট? অ্যান্ড এখন হয়তো আমরা গুগল ম্যাপেও 3D মোডটা দেখতে পারবো। এই ফিচার্সটা হয়তো বা বাংলাদেশে আসতে একটু সময় লাগতে পারে, অন্য অন্য কান্ট্রিতে হয়তো বা বর্তমানে চালু করবে, দেন পরবর্তীতে আমরা হয়তো বা এই ফিচার্সটা পেয়ে যাবো রাইট নাও। আর এবারে বস নাম্বার 7, মাল্টি ইউজার অ্যাকাউন্ট ইউজের সুযোগ পেয়ে যাচ্ছেন। লাইক ফর এক্সাম্পল আপনি এই মুহূর্তে মেসেঞ্জার ইউজ করতেছেন, রাইট? আপনি চাচ্ছেন যে আমি একটু টিকটক দেখবো, তাইলে আপনি সেটাও করতে পারবেন। আবার একই সময় আপনি চাচ্ছেন ফেসবুকটা ইউজ করবেন, সেটাও করতে পারবেন। ইনস্টাগ্রাম চালাতে পারবেন, হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন, এই সমস্ত কাজবাজগুলো করতে পারবেন আর কি। অর্থাৎ সমস্ত কাজগুলো কিন্তু আপনি মাল্টিটাস্কে করতে পারবেন একই সাথে আর কি। সো এই ব্যাপারটা হয়তো অনেকের ভালো লাগতে পারে, যদিও আমরা থার্ড পার্টি ওয়েতে বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে হয়তো বা এই ফিচার্সটা ইউজ করতে পারতাম, বাট এখন অফিসিয়ালিভাবে কিন্তু অ্যান্ড্রয়েড 17-এ এই ফিচার্সটা রয়েছে, তো ইউজ করা যাবে আর কি। অ্যান্ড নাম্বার 8, এই ফিচার্সটা হয়তো আপনারা দেখে থাকবেন, শুনে থাকবেন, লাইক অ্যান্ড্রয়েড টু আইফোনের ডেটা ট্রান্সফার। যে কোনো ছবি ভিডিও অনায়াসে কিন্তু এখন অফিসিয়ালিভাবে ট্রান্সফার করা যাবে। অ্যান্ড্রয়েড 17-এ কিন্তু ওই যে অ্যান্ড্রয়েডের কুইক শেয়ার রয়েছে না, আবার আইফোনের এয়ারড্রপ রয়েছে, এটার সাথে অ্যাডজাস্ট করে যে কোনো ডাটা ছবি ট্রান্সফার করতে পারবেন আর কি। এই ফিচার্সটা কিন্তু ওই যে পিক্সেল 9 সিরিজে ছিল, তাই না? পিক্সেল 9 সিরিজের মাধ্যমে আমরা কিন্তু ইজিলি ডেটা ট্রান্সফার করতে পারতাম, বাট এখন কিন্তু অ্যান্ড্রয়েড বা গুগল যে ব্যাপারটা করতেছে প্রত্যেকটা স্মার্টফোনের ক্ষেত্রে অ্যাভেলেবেল করতেছে, যাতে করে হয়তো বা অ্যান্ড্রয়েড এবং অ্যাপেলের মাঝে, আইফোনের মাঝে সুন্দর একটা বন্ডিং থাকে হয়তো বা। এমনটা হয় না আপনি এই মুহূর্তে আইফোন ইউজ করতেছেন, আপনার ফ্রেন্ড অ্যান্ড্রয়েড ইউজ করতেছে, সো দুটার মাঝে কিন্তু ডেটা ট্রান্সফার করতে গেলে ভালো একটু প্যারা নিতে হয়, আনঅফিসিয়ালভাবে ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, বাট এখন কিন্তু অফিসিয়াল উপায়ে ট্রান্সফার করতে পারবেন আর কি। এছাড়াও বস আপনি এই মুহূর্তে একটা স্মার্টফোন ইউজ করতেছেন, রাইট? সেটা অ্যান্ড্রয়েড 17 রান করতেছে। সো এমন তো অবস্থায় অন্য একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সুইচ করবেন। সো সেক্ষেত্রে কিন্তু আপনি যে স্মার্টফোনটা ইউজ করতেছেন সেটার সেটিংস থেকে শুরু করে ইউআই সমস্ত কিছু অন্য একটা স্মার্টফোনে ট্রান্সফার করে নিতে পারবেন আর কি। এছাড়াও বস নাম্বার 9, এবারে ইভেন্টে সবচেয়ে বেশি যে ব্যাপারটা হাইলাইট করছে সেটা হচ্ছে গুগলের ম্যাকবুক আর কি। গুগলের ম্যাকবুক আসতে চলেছে বস। গুগলের ম্যাকবুক এই ল্যাপটপটা সম্পূর্ণ এআই বেস হতে চলেছে। যেমন ম্যাজিক মাউস রয়েছে, জাস্ট মাউসটা এরকমভাবে সে কী করলে পারে, জুমিনিটা ওপেন হচ্ছে। সো এর বাইরেও আপনার স্মার্টফোনের যাবতীয় অ্যাক্সেস এই ল্যাপটপে নিতে পারবেন। লাইক ফর এক্সাম্পল আপনি এই মুহূর্তে স্মার্টফোনের মাধ্যমে যে কোনো একটা প্রজেক্ট বা ভিডিও এডিটিং করতেছেন, রাইট? আপনি চাচ্ছেন এই আনসম্পূর্ণ ভিডিওটা আপনি ল্যাপটপে নিতে চাচ্ছেন, দেন সেখানে গিয়ে কমপ্লিট করতে যাচ্ছেন, কোনো ধরনের প্যারা ছাড়া, হ্যাসেল ছাড়া আপনি ল্যাপটপে অ্যাক্সেস নিতে পারবেন অ্যান্ড সেখানে গিয়ে কিন্তু কাজটা কমপ্লিট করতে পারবেন, এডিটিংটা কমপ্লিট করতে পারবেন। সো এর বাইরেও যা যা কাজ করা যায় অ্যান্ড্রয়েড স্মার্টফোনে, সেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অ্যাক্সেসগুলো অনায়াসে আপনি ল্যাপটপে নিতে পারতেছেন, কোনো হ্যাসেল ছাড়া, প্যারা ছাড়াই করতে পারতেছেন। আসলে বস অ্যান্ড্রয়েড 17-এর এআই বলুন বা সমস্ত ফিচার্স বলুন রিয়েল টাইমে বা রিয়েল কাজ করবে কি না সেই বিষয়টা একটু ভাবা উচিত, তাই না? লাইক যেহেতু ফিচার্সগুলো ওপেনলিভাবে শেয়ার করলো যে কোনো কনসার্টের টিকিট কাটা যাবে, লাইক আপনি টিকিট কাটার সময় সামনের সিট নাও পেতে পারেন বা পিছনের সিট পাইতে পারেন, রাইট? অ্যান্ড এগুলোকে এআই কীভাবে টেকেল দেবে সেই বিষয়গুলো একটু ভাবা উচিত। এইটাই তো এখন, তারপরে লঞ্চ হোক, কয়েক মাস পরে তো লঞ্চ হবে, কয়েক মাস বলতে এই বছরে হয়তো বা শেষের দিকে, অ্যান্ড তখন হয়তো বা আরও একটা ভিডিও করতে পারি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।